হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 6 নম্বর অধ্যায় ভারতের বৈদেশিক নীতি, এখান থেকে আমি সর্বমোট বাছাই করা গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি। তোমরা যদি এই 110টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এগুলি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন না পড়লেও চলবে। শুরুতেই বলি, এই 110টি এমসিকিউ প্রশ্ন আমি দুইটি সেটে আলোচনা করেছি, অর্থাৎ এর আগের ভিডিওতে অর্থাৎ সেট 1 ভিডিওতে আমি 1 নম্বর দাগ থেকে 60 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করেছি। কাজেই তোমরা যারা এখনো ওই প্রশ্নগুলি দেখোনি অবশ্যই প্রশ্নগুলি দেখে আসবে। প্রশ্নগুলির লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে অর্থাৎ সেট 2 ভিডিওতে আমি 61 নম্বর দাগ থেকে 110 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় রাষ্ট্রবিজ্ঞান 6 নম্বর অধ্যায় ভারতের বৈদেশিক নীতি এমসিকিউ প্রশ্ন উত্তর সেট 2 ভিডিও। তোমাদেরকে একবার আবারও বলছি, এই সেট 2 ভিডিওতে আমি 61 নম্বর দাগ থেকে 110 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করতে চলছি। কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এবং এর আগের ভিডিওতে অর্থাৎ সেট 1 ভিডিওতে আমি 1 নম্বর দাগ থেকে 60 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করেছি। কাজেই তোমরা ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে আসবে। 61 দাগের প্রশ্ন, ভারতে কার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচির উদ্যোগ গৃহীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর, হোমি জাহাঙ্গীর ভাবা। ভারতে কার নেতৃত্বে, হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচি উদ্যোগ গৃহীত হয়। 62 দাগের প্রশ্ন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর, 1974 খ্রিস্টাব্দে। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 খ্রিস্টাব্দে। 63 দাগের প্রশ্ন, ভারতের পারমাণবিক বোমা পরীক্ষা সংক্রান্ত বিস্ফোরণ কেন্দ্র পোখরান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, রাজস্থান। 64 দাগের প্রশ্ন, ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর, স্মাইলিং বুদ্ধ। ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হলো? সঠিক উত্তর অপশন ক নম্বর, স্মাইলিং বুদ্ধ। 65 দাগের প্রশ্ন, কার উদ্যোগে ভারতে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। ইন্দিরা গান্ধীর উদ্যোগে ভারতে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, কাজে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। 66 দাগের প্রশ্ন, পোখরান 1 পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর, রাজা রামান্না। পোখরান 1 পরমাণু শক্তি পরীক্ষা রাজা রামান্না বৈজ্ঞানিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল। 67 দাগের প্রশ্ন, ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের নাম হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর, অপারেশন শক্তি। ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের নাম হলো? সঠিক উত্তর অপশন ক নম্বর, অপারেশন শক্তি। 68 দাগের প্রশ্ন, পোখরান 2 কোটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, 5টি। পোখরান 2 5টি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। 69 দাগের প্রশ্ন, কার প্রধানমন্ত্রিত্ব কালে ভারতের দ্বিতীয়বার সফল পরমাণু পরীক্ষা সম্পাদিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্ব কালে ভারতে দ্বিতীয়বার সফল পরমাণু পরীক্ষা সম্পাদিত হয়। 70 দাগের প্রশ্ন, পোখরান 2 পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর, আব্দুল কালাম আর চিদম্বরম। পোখরান 2 পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন গ নম্বর। 71 দাগের প্রশ্ন, নো ফার্স্ট ইউজ
নীতিটি কত সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর 2003 সালে। 72 দাগের প্রশ্ন, ভারতে অন্যতম পরমাণু নীতি MAD এর পুরো কথা কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর। 73 দাগের প্রশ্ন, ভারতে পারমাণবিক অস্ত্র কর্মসূচি সংক্রান্ত নির্দেশ, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ করে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, নিউক্লিয়ার কমান্ড অথরিটি। 74 দাগের প্রশ্ন, ভারতে পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ কবে স্থাপিত হয়? ভারতে পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ কবে স্থাপিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর 2003 সালে। ভারতে পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ 2003 সালে স্থাপিত হয়। 75 দাগের প্রশ্ন, নিউক্লিয়ার কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ রাজনৈতিক পরিষদের প্রধান পরিচালক হলেন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, প্রধানমন্ত্রী। নিউক্লিয়ার কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ রাজনৈতিক পরিষদের প্রধান বিচারক হলেন। সঠিক উত্তর অপশন গ নম্বর, প্রধানমন্ত্রী। 76 দাগের প্রশ্ন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA যুক্ত। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর, পরমাণু কমান্ড অথরিটির সঙ্গে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরমাণু কমান্ড অথরিটির সঙ্গে যুক্ত। 77 দাগের প্রশ্ন, পরমাণু কমান্ড অথরিটি অন্যতম অঙ্গ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব দান করে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরমাণু কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব দান করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 78 দাগের প্রশ্ন, ভারতের পরমাণু নীতি গৃহীত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, 2003 সালে। ভারতের পরমাণু নীতি গৃহীত হয় 2003 সালে। 79 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, 1998 খ্রিস্টাব্দে। 1998 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড গঠিত হয়। 80 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর, কে সুব্রহ্মণ্যম। 81 দাগের প্রশ্ন, কে সুব্রহ্মণ্যম এর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড কবে ভারতীয় পরমাণু নীতির খসড়া প্রতিবেদন পেশ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর, 1999 খ্রিস্টাব্দে। 82 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকর চুক্তি বা PTBT স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, 1963 খ্রিস্টাব্দে। 1963 খ্রিস্টাব্দে আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা PTBT স্বাক্ষরিত হয়। 83 দাগের প্রশ্ন, ভারত CTBT তে স্বাক্ষর করে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর, এখনো স্বাক্ষর করেনি। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন লক্ষ্য করে নেবে, ভারত এখনো CTBT তে স্বাক্ষর করেনি। 84 দাগের প্রশ্ন, নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি স্বাক্ষরিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর, 1968 খ্রিস্টাব্দে। নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি স্বাক্ষরিত হয় 1968 খ্রিস্টাব্দে। 85 দাগের প্রশ্ন, ভারত কোন বৈশ্বিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর, PTBT। ভারত PTBT বৈশ্বিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে। 86 দাগের প্রশ্ন, NPT চুক্তি কার্যকর হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর, 1970 খ্রিস্টাব্দে। NPT চুক্তি কার্যকর হয় 1970 খ্রিস্টাব্দে। 87 দাগের প্রশ্ন, পারমাণবিক অস্ত্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি গৃহীত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, 2017 সালে। 89 দাগের প্রশ্ন, NSG এর পুরো কথা হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। 90 দাগের প্রশ্ন, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ গঠিত হয়।
সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর 1974 খ্রিস্টাব্দে। 91 দাগের প্রশ্ন, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ গঠন করা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণের প্রতিক্রিয়া স্বরূপ। 92 দাগের প্রশ্ন, যে পারমাণবিক পরিবেশ আমাদের চারিদিকে গড়ে উঠেছে তার কারণে আমাদের পরমাণু শক্তিধর হতে হয়েছে, কথাটি বলেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর ব্রজেশ মিশ্র। 93 দাগের প্রশ্ন, দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফ্রিজিং পলিসি গ্রন্থটি কে লেখক হলেন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। 95 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান্স ফরেন পলিসি গ্রন্থটি প্রণেতা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর ভিপি দত্ত। 96 দাগের প্রশ্ন, ভারতের বৈদেশিক সাহায্যের সব থেকে বেশি সুবিধা ভোগ করে কোন রাষ্ট্র। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর ভুটান। ভারতের বৈদেশিক সাহায্যের সব থেকে বেশি সুবিধা ভোগ করে ভুটান রাষ্ট্র। 97 প্রশ্ন, জাতি দাঙ্গা সমস্যা সমাধানে ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর শ্রীলঙ্কায়। জাতি দাঙ্গা সমস্যা সমাধানে ভারত শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে শ্রীলঙ্কায়। 98 দাগের প্রশ্ন, কোন বৃহৎ শক্তিশালী দেশ ভারতকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে সমর্থন করেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর রাশিয়া। রাশিয়া বৃহৎ শক্তিশালী দেশ ভারতকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে সমর্থন করেছে। 99 দাগের প্রশ্ন, পঞ্চশীল নীতি শব্দটি যুক্ত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ নম্বর ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে। পঞ্চশীল নীতি শব্দটি যুক্ত ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে। 100 দাগের প্রশ্ন, RELOS চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর ভারত ও রাশিয়ার মধ্যে। 102 দাগের প্রশ্ন, RELOS কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর 2024 সালে। 2024 সালে RELOS ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। 103 দাগের প্রশ্ন, RELOS হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ নম্বর ভারত রাশিয়ার প্রশাসনিক চুক্তি যা সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে। 104 দাগের প্রশ্ন, ভারতে কোন প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেননি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর ভুটান। ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভুটান চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেননি। 105 দাগের প্রশ্ন, কোন দুই দেশের মধ্যে গোল্ডেন ফ্রেন্ডশিপ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ নম্বর বাংলাদেশ এবং চীন। বাংলাদেশ চীন এই দুই দেশের মধ্যে গোল্ডেন ফ্রেন্ডশিপ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। 106 দাগের প্রশ্ন, ভারতে কবে পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ক নম্বর 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে ভারতে পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয়। 107 দাগের প্রশ্ন, ভারতের কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য স্থাপিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ঘ নম্বর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। ভারতের কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য স্থাপিত হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের বাছাই করা 50টি এমসিকিউ প্রশ্ন যা আমি এই সেট 2 ভিডিওতে আলোচনা করলাম। তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কোন সাবজেক্টের কোন বিষয়ের উপর নোটস লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। তোমাদেরকে একবার আবার বলছি, তোমরা যারা সেট 1 ভিডিওটি এখনো দেখোনি অবশ্যই সেট 1 ভিডিওটি দেখে আসবে। সেট 1 ভিডিওতে বাছাই করা গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করা আছে, তোমরা অবশ্যই সেই সেট 1 ভিডিওটি দেখে আসবে। সেট 1 ভিডিওর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।